আজকে সন্ধ্যাবেলা মাটির চুলাতে নকশি পিঠা বানালাম, সবাই একসাথে মজা করে খেলাম। কারণ মন খারাপ থাকুক আর যাই থাকুক না কেন, খাওয়া দাওয়া তো করা লাগবে। খাওয়া দাওয়া না করলে তো আমি নিজেই টিকে থাকবো না, তাই না? এই পিঠাটা কার অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এলাকাতে এটাকে জামাই পিঠা বলে, নকশি পিঠা বলে। তো আমি এক এক করে পিঠাগুলো সব ভেজে নিচ্ছিলাম। তো আপনাদের কি মনে হয় পিঠাগুলো কি আমি বানাইছি? না, ওরকম কিছু না, পিঠাগুলো আমি বানাই। কারণ আমি জাস্ট ভিডিও করার জন্য একটু ক্যাপচার করবো, এই জন্য আমি এগুলো ভাজছিলাম। এই পিঠাগুলো বানাইছে আমার আম্মু আর আমার বোন। তো এই পিঠাগুলো খাইতে কিন্তু অনেক বেশি মজা ছিল। আর যারা যারা খাইতে চান চলে আসবেন, আবারও যখন বানাবো তখন খাওয়াবো। কারণ আমরা বানানোর সাথে সাথে খেয়ে ফেলছি, কারণ অল্প করেই বানাইছিলাম। এই যে ওইদিকে আমি এদিকে আমি ভেজে ভেজে দিচ্ছি, আর ওইদিকে আমার বোন মিঠাইয়ের শিরার ভিতরে ডোবাচ্ছিল। পিঠা কিন্তু খাইতে আসলে অনেক মজার ছিল। তো যাই হোক, আমার আম্মু সবগুলা ভাজা উঠে গেছে, আমি জাস্ট ভিডিও করার জন্য আমি এই দিয়ে একটা ভাজতেছিলাম। তো আমার এই ভিডিও কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে তো আমাদের এলাকায় একদমই রোদ ওঠে নাই, অনেক বেশি ঠান্ডা আর কুয়াশা কুয়াশা মতো মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে। কার কার এলাকায় আজকে রোদ উঠছে অবশ্যই কমেন্টে জানাবেন। কালকে থেকে আজকে পর্যন্ত এখন আমরা রোদের মুখ দেখি নাই। একটু যে বাইরে যাব, ঘোরাঘুরি করব, ভিডিও করব, সেগুলাও পারতেছি না, কিচ্ছু করার নাই। ভাবতেছি বাসায় বসে বসে রেসিপি ভিডিও দিব। তো কে কি রেসিপি জানতে চান অবশ্যই কমেন্টে বলবেন, একটু সহজ সহজ রেসিপি বলবেন, তাহলে আমি যেন ভিডিওগুলো মেক করতে পারি। যাই হোক, মজা করলাম, বাসায় আছি যেহেতু। অনেকদিন ধরেই বলতেছি ঘর গোছানো ভিডিওগুলা বানাবো, বানানোই হচ্ছে না। যাই হোক, আজকে ঘর মর গোছাবো, সুন্দর করে ভিডিও বানাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এখন টাটা, আল্লাহ হাফেজ।